একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে গ্যাস দিয়ে বিদ্যুৎ দিয়ে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? আর পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস করছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। তারেক কাকা, আপনি আর কিছু বলিয়েন না, আপনি মুখ খুললেই বিপদ। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আজকে আবারও অস্থির বাঙালির আরো একটি অস্থির মজাদার ও ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ঘটনা কি? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিসেন্টলি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া রাজনৈতিক নেতাকর্মী ও টিকটকার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় জুড়ে অস্থির বাঙালিদের অস্থির সব হাস্যকর কর্মকাণ্ডের ভিডিও। ও বলো বাবা, তোমার আম্মু কই? ধরে হালার গালা। তো মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। আপনি হ্যাঁ হ্যাঁ করে হাসলে তো এটা মানে প্রমাণ না যে জামাতের কাছ থেকে ফান্ড নিয়েছিলেন কিনা নির্বাচন করার জন্য? না, জামাত থেকে কেন ফান্ড নিতে যাবো? না, জামাত থেকে ফান্ড নিব? আপনি হ্যাঁ হ্যাঁ করে হাসলে তো এটা মানে প্রমাণ না। আপনি প্রত্যেকদিন এরকম অসত্য মিথ্যাতে তথ্য দেন। বেচারা রাশেদ ভাই যাই না বুঝা কেন যে বারবার টক শোতে আসে, আমার মনে হয় ওনার পেছনে কের মিলারা দেয়। Narendra Modi and me, we are just friends. We are not husband and wife. It's never possible. He is Hindu and I'm Muslim. But if he can leave Hinduism and become Muslim, then I have no objection to marrying him. You see, me was the Prime Minister of Bangladesh for 16 consecutive years. And now if I can spend the rest of my life as the Prime Minister's wife, it would definitely be a blessing for me. দেখা না দিলে নানি কথা কইও না, পুরা বাংলার মানুষ কিন্তু সব জানে মোদি নানার সাথে তোমার কিসের সম্পর্ক, তাই না বাংলার মানুষ? ভাই আসলেই আপনার একটা জিনিস বটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সুদানিরা। স্থানীয় সুদানিরা জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ অনুকরণ করে। এছাড়া সুদানিদের এই উদযাপন ও ভালোবাসা আবারও প্রমাণ করে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেরই নয়, বরং বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছেন। শুধু বাঙালি জাতিই বুঝলো না বঙ্গবন্ধুর ভালোবাসা। এখন আমি শুধু আর একটা কথাই ভাবতেছিলাম, সুদানিদের কত টাকা দিল চা নাস্তার খরচ হিসাবে? সো যাই হোক গাইস, এখন দেখেন এক মুরব্বী আর এক তোর ছেলের কাণ্ড। দাদা মনে হয় টিকটক চালাই, তাই আগে থেকেই বুঝতে পাইরা গেছে এখানে যে তার সাথে একটা বাটপারি হইব। আকো এটা ডুংলা ছিরি তাইলে ভিডিও করতে কাকলে তাইলে ফুকি ভিডিও দিলো তার ভিডিও না কিন্তু বলো কথা হয় রে কথা মনে আমার তাইলে তাইলে ভিডিও কথা কো তোর কাটে নি ফেনা আটা মানে মানে কারণ ভাই মারেন শালিরা, আর বেশি কইরা মারেন, শালি বেশি নাকামি করে। müptezel bayan Sesler Adana zirveden selam. Durmak yok omi patlamaya devam. Size sigara filan. Uçuyor yıldızlara müptezel bayan.
ইসরে বেটার মাথাটা ফাইটা গেছে কিন্তু রক্ত বাইর হইতেছে না। সো গাইস, এখন আমি আপনাদের দেখাবো একটা সুরক্ষিত টালা কিভাবে বানাবেন। তালা হারিয়ে গেলে একদমই চিন্তা করবেন না, বুদ্ধি থাকলে নিজেই তালা বানিয়ে নিতে পারবেন। এই জন্য বাড়িতে যদি ক্লে থাকে সেই ক্লে দিয়ে কিন্তু মজবুত একটা তালা তৈরি করে নিতে পারবেন ঠিক এই নিয়মে। এই যে দেখেন কতটা সুন্দরভাবে আমি তালা বানিয়ে নিছি। এই তালা কিন্তু কোনো চাবিতেই খোলে না, এই জন্য একদম নিশ্চিন্তে ঘুরতে যাবেন, কারণ কোনো চোরের ক্ষমতা হবে না এই তালা খুলে কিছু চুরি। তো গাইস, কি বুঝলেন? এই টালা মারার পর থেকে আপনারা সবাই চিন্তামুক্ত। পাখি যখন অন্ধ ছিল চক্ষু দিলাম তাহারে, এখন পাখি দেখতে পায়, অন্ধ বলে আমারে। ভয়েসটা আজকে পূর্ণতা পাইলো এই মুরব্বীদের মাধ্যমে। জনগণ ঠিক কিনা? আহারে ভাইয়ের পোতাটা ভিজে গেছে। মানে কি বলবো ভাই, বেটার এত এত কিছু থাকতেও হালাই বেটার পোতা নিয়ে আফসোস করতেছে। মানে কি বলবো, যাই হোক। সো গাইস, এখন দেখেন আমি ছোটবেলায় যেমন ছিলাম। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আপনারা চাইলে কিন্তু আমার ছোটবেলার টেকনিকটা অবলম্বন করতে পারেন। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। সরি। কিছু কওয়া লাগবো না ওমর ভাই, যা কওয়ার আমি কইতেছি। আচ্ছা গাইস, আপনারা কি কখনো লাইভ ফটো দেখছেন? তাহলে এখন দেখেন। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। আপনি বলছেন যে মহিলা কি হয় আপনার? কি বাবা বলেন তো কি হয়? আমার মেয়ে মেয়ে? আনতে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ। আমি এই সম্বন্ধে কিছু জানি। আপনার মেয়ে তো? আচ্ছা, আপনার কি হয়? এটা আমি জানি না, না হলে তদন্ত নেন। কেমন মেয়ে আপনার? আপনার মেয়ে? এখন কথা হলো শুনেন, যে আমি জন্ম দিয়েছি, এখন যদি ওই অস্বীকার করে তো আমার কিছু করার কিছু নেই। আপনার জামাই কি করে? এই যে মেয়ের জামাই কি করে? কি করে বলতে পারবো না আমি। কি নাম? নাম হলো সুইট। সুইটের বাবার নাম কি? আপনার বিয়ের নাম কি? আমি বলতে পারবো না। আপনার যদি জানতো তাহলে কি বলতে পারতো না? আপনার জামাইয়ের নাম কি? আমার জামাইয়ের নাম বাবু। মিথ্যা কথা বলে লাভ নাই। না, লাভ নেই, ধরা পড়ে। জিওতে একটা কাজ করতে গেছি, হয়ে গেছে। হ্যাঁ। ওটা আমার ওয়াইফ। আপনার নাম কি ভাই? আমার নাম সুইট। আপনার হাজবেন্ড তো এটা, ঠিক আছে? দেশ করেন। উনি কি আপনার হাজবেন্ড? দাঁড়ান, উনি কি আপনার সুইট কি আপনার হাজবেন্ড? না, আমার ভাই হয়। এমনিতেই আমি অঙ্কতে কাঁচা, তার মাঝে এত বড় হিসাব মিলাইতে পারতাছি না। গাইস, আপনারা কেউ যদি এদের হিসাবটা মিলাইতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল। ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। और वो जो लाल वाला बटन है उसमें भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।